আওয়ামী লীগের যারা সমর্থক বা ভোটার তারা জাতীয় পার্টিকে ভোট দিতে পারে। জাতীয় পার্টিকে বারবার তারা ডিস্টার্ব করার চেষ্টা করতেছে। আসলে জাতীয় পার্টি একটা নিবন্ধিত রাজনৈতিক দল এবং প্রাচীন রাজনৈতিক দল। আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম, বিরোধী দলে ছিলাম, যার কারণে তাদের একটা শঙ্কা থেকে, তাদের একটা ভয় যে জাতীয় পার্টি যদি নির্বাচনে যায় তাহলে একটা ভালো ফলাফল তারা করতে পারে। তাদের একটা ভয় যে আওয়ামী লীগের যারা লিডার তারা তো পলাতক বা জেলে, কিন্তু আওয়ামী লীগের যারা সমর্থক বা ভোটার তারা জাতীয় পার্টিকে ভোট দিতে পারে। এই ধরনের আশঙ্কা থেকেই জাতীয় পার্টির উপরে তারা বারবার এই ধরনের প্রেশার করতেছে। যারা করতেছে এরা তো পরগাছা, এদের নিজের কোনো অস্তিত্ব নাই। সারা বাংলাদেশে একটা আসনও তারা জামানত বাঁচাইতে পারবে না। এই ধরনের দলকে দিয়ে পিছনে কিছু উস্কানি দেতা আছে, না জানি না কারা, তবে পিছনে একটা উস্কানি, এটা ডিফেন্স তারা দিয়ে, তাদের নেতাকর্মীকে দিয়ে এদের সঙ্গে নিয়ে জাতীয় পার্টিকে বারবার তারা ডিস্টার্ব করার চেষ্টা করতেছে এবং জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার জন্য একটা দাবি উঠাইছে। তা আমি মনে করি এটা একটা লজ্জাস্কর। এটা সিদ্ধান্ত নেবে সাধারণ জনগণ। মানুষ আজকে দেশে কি একটা অবস্থা, দেশে নাই একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, নাই মানুষের জীবনের নিরাপত্তা, নাই মুক্তিযোদ্ধাদের সম্মান, যেখানে মুক্তিযোদ্ধাদেরকে প্রতিনিয়ত হেনস্থা করা হচ্ছে, জুতার মালা পরা হচ্ছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। একটা 16, 17, 18 বছরের ছেলে একটা মুক্তিযোদ্ধা, প্রবীণ মুক্তিযোদ্ধার কলার চেপে ধরতেছে, তাকে ধাক্কা মাটিতে ফেলাই দিচ্ছে। এই যদি দেশের অবস্থা হয় তাহলে এই লাল সবুজের পতাকা, এই স্বাধীন বাংলাদেশ, এই ভূখণ্ড একদিন বিপদ সম্মুখীন অলরেডি হয়ে গেছে। এখন 71-এর চেতনায় বিশ্বাসী বা এই যারা আছে তাদেরকে প্রতিনিয়তই তাদেরকে কোণঠাসা করার যে একটা অপচেষ্টা, সেটাই বর্তমান চলছে। তা আমি এখানে বিশেষ করে পুলিশ এবং আর্মিকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, যারা চেষ্টা করতেছে এই মবগুলো প্রোটেকশন দেওয়ার জন্য। মব সংস্কৃতি যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত দেশ একটা অস্থিতিশীল অবস্থা থাকবে, কোনোদিন স্বাভাবিক অবস্থা আসবে না। আমরা যে নির্বাচনের কথা চিন্তা করতেছি সে নির্বাচনটাও আদৌ হবে কি না একটা শঙ্কার মধ্যে ফেলাই দিচ্ছে। তো এই অবস্থা চলতে থাকলে এখন ওই কথা আছে না, জোর যার মুল্লুক তার, সে একটা কথা আছে, এখন সেই পথে তারা হাঁটতেছে। রংপুরে আমরা জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছি। আমাদের যে 54 বছরের যে ইতিহাস এবং আমাদের সময়কাল থেকে আজ পর্যন্ত প্রায় 32-34 বছরের যে ইতিহাস, এই ইতিহাসে আপনারা পাবেন না খুঁজে যে কেউ মিছিল করতেছে তাকে প্রোটেকশন দেওয়া, কারো পার্টি অফিস ভাঙচুর করা, কাউকে রাস্তা লাঞ্ছিত করা, এই ধরনের ইতিহাস জাতীয় পার্টির রাজনীতির ইতিহাসে নাই।